সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের অভিযোগ, ঘটনার সময় পুলিশ নীরব দর্শকের মতো আচরণ করেছে। হামলার প্রতিবাদে সোমবার সিলেটে আধাবেলা হরতাল ডেকেছে সিপিবি এবং বাসদ। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিভাগীয় সমাবেশ শুরু করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি ও বাসদ। এতে যোগ দেন বিভিন্ন জায়গার নেতাকর্মীরা, কিন্তু বিকাল 5টার দিকে মিছিল নিয়ে সেখানে হানা দেয় ছাত্রলীগের কর্মীরা, চালায় হামলা। আমাদের মূল নেতৃবৃন্দ বক্তৃতা দেওয়ার আগে একদল উচ্ছৃঙ্খল যুবক জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের সমাবেশের উপর হামলা চালায়। শাসক গোষ্ঠী তারা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না, শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে পারবে না এবং এই নির্বাচন শান্তিপূর্ণভাবে যে তারা করবে না তার প্রমাণ দিয়ে গেল ওরা। ফলে এই হামলায় আমরা তীব্র নিন্দা জানাই। নির্বিচার আক্রমণে সভাস্থলে উপস্থিত সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান সহ বেশ কিছু নেতাকর্মী আহত হন। এ সময় পুলিশের ভূমিকা ছিল অনেকটাই নীরব দর্শকের। পুলিশ বাহিনী এখানে তারা যদি শুরু থেকে একটা ভূমিকা পালন করত তাহলে এই সন্ত্রাসী তারা এইভাবে আক্রমণ করতে পারত না। সভাস্থল ভাঙচুর শেষে অ্যাকশনে নামে পুলিশ। তবে মারমুখী ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে এ সময় সিলেট কোতোয়ালি থানার ইনচার্জ সহ অর্ধ শতাধিক মানুষ আহত হন। অর্থাৎ একদিক দিয়ে মিছিল আছে, এটা আমার পুলিশ ঠেকানোর চেষ্টা করছে, র্যাবও ছিল সাথে। পরে কে বা কাহারা আমার ওসির পিছনে সেটা আঘাত করলো আর কি, দেখলাম উনি এখন হাসপাতালে আছেন। এই ঘটনার প্রতিবাদে সোমবার সিলেট জেলায় সকাল 6টা থেকে 12টা পর্যন্ত হরতাল ডেকেছে সিপিবি ও বাসদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।